একজন অপরজনকে বলে কাফির, ফাসিক, মুনাফিক। তো আমি আজকে এই জায়গায় আলোচনা করতে চাই মুমিন কারা আর কাফির। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিবারাকাতি বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা ওয়া রাসূলুহুন নাবিয়্যুল আমিনুল মাতিনুল কারীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর রহমত আমাদের সকলের উপরে যেন বর্ষিত হয়, সকলে বলুন আমিন। আল্লাহর তারিফ করে, প্রশংসা করে, গুণগান করে তো শেষ করা যায়নি, কোনোদিন শেষ করা যাবে না। কোরআনের ভাষায় সকলে বলিবেন আলহামদুলিল্লাহ। তারপর তিনি ধর্মের গুরু মা আমিনা লাল মুরুর দুলাল আকাই নামদার মদিনার তাজদার আহমদ মুখতার নাইবে পারওয়ারদিগার, যেই নবীর নাম আসমানে আহম্মদ জমিনে মোহাম্মদ, সেই নবীর উপরে শত শতবার দরুদ ও সালাম অবতীর্ণ হোক, নাজিল হোক, সকলে বলুন আমিন। আমি বলতেছিলাম যে মুমিন কারা, মুমিন কে, মুমিন কাকে বলা হয়, মুসলিম কাকে বলা হয়, উম্মতে মুহাম্মদী কাকে বলা হয়। তো রাস্তা কিন্তু দুইটা, কথা ধ্যান দিয়ে শুনতে হবে। যেভাবে কোরআন পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন 7 পারায় যে কোরআনের কোনো বার্তা যখন, কোরআনের কোনো আয়াত যখন পড়া হয় তো ধ্যান দিয়ে শুনতে হয়। ঠিক সেইভাবে বলতেছি মুমিন আর একটা হলো মুনাফিক, রাস্তা দুইটা। যারা মুমিন হবে, যারা মুসলিম হবে, যারা উম্মতে মুহাম্মদী হবে, এই রাস্তাটা কিন্তু জান্নাতি রাস্তা। যারা মুনাফিক হবে, যারা কাফির হবে, যারা ফাসিক হবে, এটা হলো জাহান্নামের রাস্তা। তো রাস্তা পাইলাম দুইটা। এই সমস্ত আলোচনা সব জায়গায় হয় না রে ভাই, সব জায়গায় এই সমস্ত আলোচনা হয় না। যেইভাবে কোরআন পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন সূরা হুজরাত আয়াত নাম্বার 15 মধ্যে, যে আল্লাহ আর আল্লাহর রসুলের উপরে বিশ্বাসিত হওয়া আর জান মাল দিয়ে আপনি জিহাদ করবেন, ওকে বলা হয় মুমিন। জান মাল দিয়ে জিহাদ করা ইসলামের রাস্তায়। যখন আপনি আল্লাহ আর রসুলের উপরে ঈমান নিয়ে আসবেন, আগে জান্নাতের রাস্তাটা ক্লিয়ার করছি। কিভাবে? প্রথমে নামাজের জন্য কিন্তু আজান দেওয়া হয়। প্রথমে আজান, আল্লাহু আকবার। আগে কার? আগে আল্লাহ, তারপর আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। তারপরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর রসুল, আল্লাহর হাবিব, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহর রসুল একমাত্র আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধুর পক্ষে। তাহলে বলতে চাই যে সর্বপ্রথম ইসলামের 5টি স্তম্ভ, তার মধ্যে 1 নাম্বার স্তম্ভটা হলো আল্লাহ আর আল্লাহ রসুলকে বিশ্বাস করা। তাহলে আল্লাহ আর আল্লাহ রসুলকে যখন আপনি বিশ্বাস করিবেন,
এটা হলো মুমিনের কাজ। যখন আপনি মুমিন হবেন ওই সময় আর আপনাকে বলতে হবে না, কি বলতে হবে না? আপনাকে আর বলতে হবে না যে চলো রে ভাই নামাজ পড়বো, চলো রে ভাই রোজা রাখি, চলো হজ করি, চলো যাকাত দিই, আর আপনাকে বুঝাইতে হবে না। তখন আপনার ভিতরে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে বিশ্বাসীগণেরা আল্লাহকে ভয় করো। ইমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, যা কিছু বলা হয়েছে ইমানদারকে, বেঈমানকে বলা হয়নি। তাহলে আপনাকে আমি বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু ঘোষণা দিয়েছেন ইমানদারকে, তাহলে আল্লাহকে ভয় করো, আল্লাহ আর রসুলের উপরে ঈমান রাখো। যারা আল্লাহ আর আল্লাহ রসুলের উপরে ঈমান রাখে, জান মাল দিয়ে জিহাদ করে, অর্থাৎ ইসলামের বাণী, জিহাদ মানে কি? ইসলামের সত্য যেটা বাণী, আজকে সেই সত্য বাণী যখন প্রচার করিবে, সত্য বাণী যখন মানুষকে শোনাবে, সত্য কথা দ্বীন ইসলামের কথা মানুষকে যখন বুঝাবে, তো এটাই হলো মুমিনের কাজ। সর্বপ্রথম সাহাবীরা যখন ঈমান নিয়ে আসলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার কি কাজ? সেই সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাব দিয়েছিলেন দয়াল নবী রাহমাতাল লিল আলামিন, যে আমার যা কাজ তোমারও তা কাজ, অর্থাৎ আমারও কাজ দ্বীন ইসলাম প্রচার করা, তোমারও কাজ দ্বীন ইসলাম প্রচার করা। তাহলে ওই ব্যক্তিটা মুমিন হবে যেই ব্যক্তি আল্লাহ আর রসুলের উপরে ঈমান নিয়ে আসবে, আর জান এবং কি মাল, নিজের শরীর দিয়ে যতটুক পারবেন, টাকা দিয়ে পয়সা দিয়ে যতদূর পারবেন কি করবেন? ইসলামের সহযোগিতা করবেন। মনে করেন যে একটা মাহফিলের আয়োজন করতে হবে, ইমাম সাহেব, আপনাদের মহল্লার ইমাম সাহেব বলল একটা মাহফিলের আয়োজন করতে হবে, তার মধ্যে 10 জন কিন্তু বলছে না, এগুলা করা যাবে না, এটা সেটা অমুক, অনেক রকমের বাহানা। তাহলে একটা মুমিনের এটা কাজ নয় ভালো কাজের বিপক্ষে দাঁড়ানো। মুমিনের কাজ হলো ভালো কাজকে সাপোর্ট করা আর জান মাল দিয়ে সেই কাজে সহযোগিতা করা, এটাই হলো মুমিনের লক্ষণ। আসি, মুমিন বুঝলাম, মুমিন কাকে বলা হয়? এবার বলি মুসলিমকে। মুসলিম কাকে বলা হয়? মুসলিম আল্লাহ রসুল, যে মানে আল্লাহ একজন আর আখিরি নবী রাহমাতাল লিল আলামিন, আল্লাহর পয়গম্বর, আল্লাহর রসুল, বিনা হাদিস বিনা দলিলে যারা বিশ্বাস করে আল্লাহ আর আল্লাহর রসুলকে, ওরাই হলো মুসলিম। তাহলে একজন মানুষ আল্লাহ আর রসুলকে বিশ্বাস করার পর কোনোদিন নামাজ ছাড়তে পারে না, কোনোদিন রোজা ছাড়তে পারে না, কোনোদিন হজ ছাড়তে পারে না, কোনোদিন যাকাত ছাড়তে পারে না। কিন্তু যার টাকা তার হজ, যার টাকা তার জন্য যাকাত। বাপ বলার উদ্দেশ্য এটাই ভাই। এবার তৃতীয় কথাটা হলো আমার, উম্মতে মুহাম্মদী কারা? উম্মতে মুহাম্মদী কারা? যারা আল্লাহর নবীর হুকুমকে ফলো করে মেনে চলবে, আল্লাহর রসুলের আদেশকে, দয়াল নবীর হুকুমকে, আদেশকে যারা মেনে চলবে, তারাই হবে উম্মতে মুহাম্মদী। তাহলে আল্লাহর নবী, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন সহিহ মুসলিম ও বুখারী শরীফের মধ্যে, যেই ব্যক্তি একটা মাহে রমজান মাসের একটা রোজা রাখে, একটা রোজা যদি রেখে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার 70 বছরের আগুন থেকে সরিয়ে রাখবে, তাকে 70 বছর আগুন থেকে দূরে সরিয়ে রাখবে। তাহলে উম্মতে মুহাম্মদীর লক্ষণ এটাই
আল্লাহর নবীর হুকুমকে ফলো করবে, এই দলটা হবে জান্নাতি দল। আর মুনাফিক সূরা মায়েদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ফাউলাইকা কাফিরুন, ফাউলাইকা জালিমুন, ফাউলাইকা ফাসিকুন। আল্লাহর ঘোষণা যে মুনাফিকের কাজ হলো মুখে বলবে একরকম, মুখে বলবে আমি শাহাদত দিলাম, কিন্তু মনে তার অন্য কিছু রে ভাই। কিছু ধরনের মানুষ আছে মুখে কলমা পড়ে কিন্তু মনের ভিতরে ইসলামের পক্ষে শত্রু হয়ে দাঁড়ায়। মনে একরকম, মুখে একরকম, তাকে বলা হয় মুনাফিক। আর কাফির ওই ব্যক্তিকে বলা হয় যে আল্লাহ রসুলের হুকুমকে, আদেশকে সরাসরি অমান্যতা করে, মানে না, অহংকার করে দেয়, ওকে কাফির বলা হয়। তো এই কাফির, মুনাফিক এই সমস্ত হলো জাহান্নামের রাস্তা। তাহলে আপনাদেরকে আমি বলতে চাই, মেন কথার উদ্দেশ্য, আমি আপনাদেরকে বলতে চাই, আপনি কোন দলে আছেন রে ভাই? মুমিনের দলে আছেন, না মুনাফিকের দলে আছেন, না কাফিরের দলে আছেন? আপনি নিজেই বিবেক চিন্তা ভাবনা করুন, আপনি কার দলে আছেন। তো আজকাল এমন পরিস্থিতি হয়ে গেছে, একদল আর একদলকে কাফির বানাইছে। অমুক জনার মুরিদ অমুক পীরকে ভালোবাসা যাবে না, এই পীরের মুরিদ ওই পীরকে ভালোবাসা যাবে না, এই মুরিদ ওই মুরিদকে মানা যাবে না। এতই পীর, এতই মাশায়েখ, এতই মুরিদ, এতই সব কিছু থাকার পরেও শুধু এর পীর ওকে মানা যাবে না, এই ইসলামিক ভিডিও করা যাবে না, মানে যত দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব চলছে। কিন্তু শান্তির বার্তা যে মুসলমান কি করে একীভূত হবে, কি করে সৌন্দর্য করে আল্লাহ রসুলের হুকুমকে মানবে, কি করে আগে চলবে, সেটা নয়। কিন্তু আপনাকে আমি একটা জিনিস লক্ষ্য করেন, মনে করেন এই যে আমার হাতে একটা কাগজের পৃষ্ঠা, এইটা মনে করেন ইসলাম। এটাকে যদি দুই ভাগে বিভক্ত করা হয় তাহলে কিন্তু এর লেখার অংশটা কমে গেল। যদি আবার আমি করে দিই, মাঝখানে ফাটাই দিই, তো অংশটা কমে গেল। আবার যদি আমি কমাই দিই, কমে গেল। এইভাবে করতে করতে এখন লাস্ট পর্যায়ে এটা কিন্তু আর কাগজ থাকলো না, আবর্জনা। আমাদের ইসলামের ভিতর একজন অপরজনকে অমুক পীরের মুরিদ, ওকে মানা যাবে না, এই অমুক পীরের মুরিদ, এই নিয়ে দ্বন্দ্ব। আরে ভাই, আমি বলতে চাই যে আল্লাহ আর রসুলের হুকুমকে মানেন, আর পাক্কা সচ্চা ইমানদার হয়ে যান, আল্লাহর ইবাদত করেন, আল্লাহর বন্দেগী করেন। তার মধ্যে মাহে রমজান মাস, এই মাসে আল্লাহর পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে। এই মাসে সব থেকে অতি উত্তম, হাজার রাতের চেয়ে অতি উত্তম একটা রাত, যেই রাতটা হলো শবে কদরের রাত। এই রাত্রিতে ইবাদত করেন, আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহর কাছে রিজকি চাও, আল্লাহর কাছে দোয়া করো যেন আল্লাহর নবীর ভালোবাসা নিয়ে আমরা বাঁচতে পারি, দুনিয়া থেকে বিদায় নিতে পারি। তো আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন। আমরা যেন সবাই সুন্নি মুসলমান ভাই ভাই একসঙ্গে অপরজনে কাজ করতে পারি, দলাদলি কেউ যেন না করি, সঠিকভাবে যেন চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন চলার তৌফিক দান দেয়। সকলে বলুন আমিন। আমরা